প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় জলবায়ুর পরিবর্তন এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জলবায়ু পরিবর্তন 2 নং সৃজনশীল প্রশ্ন। নিচে গ্রাফে ঢাকার কোনো এক বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেখানো হলো। প্রথম প্রশ্ন, আবহাওয়ার প্রধান উপাদান কি? দ্বিতীয় প্রশ্ন, মার্চ মাসে বাংলাদেশে আবহাওয়া আরামদায়ক থাকে কেন? তৃতীয় প্রশ্ন, লেখচিত্র কোন মাসে ঢাকার বায়ুচাপ বেশি ছিল ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ঢাকায় কোন মাসে ঝড় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল তা লেখচিত্রের আলোকে কারণসহ বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আবহাওয়ার প্রধান উপাদান কি? আবহাওয়ার প্রধান উপাদান হলো বায়ুর তাপমাত্রা, চাপ, বায়ু কোন দিক থেকে কত জোরে প্রবাহিত হয়, বায়ুর আর্দ্রতা বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, মেঘ, কুয়াশা ও বৃষ্টিপাত। দ্বিতীয় প্রশ্ন ছিল, মার্চ মাসে বাংলাদেশে আবহাওয়া আরামদায়ক থাকে কেন? মার্চ মাসে বাংলাদেশে সাধারণত শীতের শেষ ও ফাল্গুনের শুরু অর্থাৎ বসন্তকাল হয়। এই সময় সূর্যতাপ সহনশীল মাত্রায় থাকে ও নাতিশীতোষ্ণ মৌসুমী বায়ু প্রবাহের দরুন নানা প্রকার বসন্তের ফুল ফোটে। তাই বাংলাদেশে মার্চ মাসে আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। তৃতীয় প্রশ্ন ছিল, লেখচিত্রে কোন মাসে ঢাকার বায়ুর চাপ বেশি ছিল ব্যাখ্যা করো। লেখচিত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঢাকার বায়ুর চাপ বেশি ছিল। আমরা জানি কোন অঞ্চলের তাপমাত্রার উপর ওই অঞ্চলের বায়ুর চাপ নির্ভর করে। কোন অঞ্চলে যদি সূর্যতাপ বেশি হয় তবে সে অঞ্চলে বায়ুমণ্ডলে অবশিষ্ট গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে ওঠে। তখন সেখানকার বাতাস তাপে উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায়। তখন সেই এলাকার বাতাসের চাপ হ্রাসের দরুন নিম্নচাপ তৈরি হয় এবং আশেপাশের এলাকা থেকে বায়ু ওই অঞ্চলে এসে বায়ুর চাহিদা পূরণ করে। উদ্দীপকে উল্লেখিত লেখচিত্রটি ঢাকার কোনো এক বছরের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রকাশ করে। তাপমাত্রা প্রকাশক এই লেখচিত্রটি থেকে সহজেই ঢাকার বায়ুচাপের পরিবর্তন লক্ষ্য করা যায়। লেখচিত্রে দেখা যাচ্ছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঢাকার তাপমাত্রা ছিল সর্বনিম্ন। সুতরাং বলা যায় ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঢাকার বায়ুচাপ ছিল বেশি। সর্বশেষ প্রশ্ন ছিল, ঢাকায় কোন মাসে ঝড় হবার সম্ভাবনা বেশি ছিল বলে লেখচিত্রের কারণ আলোককে কারণসহ বিশ্লেষণ করো। ঢাকায় মার্চ এপ্রিল মাসে ঝড় হবার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। কোন অঞ্চলের বায়ু প্রবাহ, বায়ুচাপ ওই অঞ্চলের সৌরতাপের উপর নির্ভর করে। যে অঞ্চলের সৌরতাপ বেশি সেই অঞ্চলে বায়ু নিম্নচাপ এবং যে অঞ্চলে সৌরতাপ কম সে অঞ্চলে বায়ু উচ্চতাপ থাকে। বায়ুচাপের তারতম্যের দরুন বায়ু প্রবাহ সৃষ্টি হয়। বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কোন অঞ্চলে অত্যাধিক তাপমাত্রার কারণে সেই অঞ্চলে বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং দ্রুত উপরে চলে যায়। সে অঞ্চলে তাপমাত্রায় নিম্নচাপ তৈরি হয়। তখন উচ্চচাপ অঞ্চল থেকে প্রবল বেগে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এতে বাতাস প্রবল বেগে ধেয়ে আসার জন্য কালবৈশাখী, ঘূর্ণিঝড় সহ ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। যেহেতু লেখচিত্রে দেখা যাচ্ছে মার্চ এপ্রিলে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওই সময়ে অত্যাধিক তাপমাত্রার দরুন ঢাকায় নিম্নচাপ সহ ঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল।
এই ছিল দ্বিতীয় সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।